হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু প্রচুর ভালো আছি। তো এই দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য আমি হাজির হয়েছি, আর তাও আবার মর্নিং মর্নিং। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমি শাড়ি পরেছি আজকে আমার মায়ের ঘর থেকে। এটা আমার মায়ের ঘর, আর মায়ের ঘরে এসে আমি শাড়িটা পরেছি কারণ এই শাড়িটা ভীষণ সফট, আর এটা পরে আমি খুব কমফোর্টেবল ফিল করি। কারণ যেহেতু আজকে আমি রান্না করব, আর শাড়ি পরে তাও আবার, তোমরা জানো আমি বেশিরভাগ সময় বাড়িতে হট প্যান্ট আর টি শার্ট পরে থাকি। তো তারপরে যখন শাড়ি পরতে হয় খুবই অস্বস্তি লাগে। আমি তো শাড়ি একদম ক্যারি করতে পারি না, খুব প্রবলেম হয়। আর তারপরে আমি শাড়িটা দেখতে পাচ্ছি কুচি দিয়ে পরিনি, এটা কিন্তু আমি আট পৌড়ে করে গ্রামের বউরা যেমন করে পরে আমি কিন্তু সেরকমভাবে পরেছি। আর সকালবেলা আমি চলে এসেছি আজকে রান্না করব। আজকে ভেবেছি সারাটা দিনের রান্নায় আমি করব। তো সকালবেলা থেকে স্টার্ট করছি। সকালবেলা করেছিলাম লুচি, কারণ গোপালের একটু শরীর খারাপ রয়েছে, ঠান্ডা লেগেছে। তো ও বললো যে লুচি আর একটু ঝালঝাল করে তরকারি খাবেন আমার গোপালবাবু। তো আমিও রেডি হয়ে গেলাম যে চলো তাহলে গোপালবাবুকে একটু রুটি আর লুচি আর ছোলার ডাল করে দেবো। তো আমি অনেকদিন রান্না করি না, আমার মাই রান্না করে, তো জিনিসপত্রগুলো খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছিলো। আর এই দেখো ছোলার ডালগুলো অনেকদিন ঘরে থেকে থেকে সেই ছাতু মতন হয়ে গেছে। তো মাকে বলছিলাম মা ডালগুলো খেয়ে ফেলতে হবে। তো আমি পর্যাপ্ত পরিমাণে, আমরা চারজন রয়েছি সেই পরিমাণে আমি নিয়ে ছোলার ডালটাকে প্রথমে প্রেশার কুকারে দিয়েছি, দিয়ে সিটি দিচ্ছি। আর আজকে যে তরকারিটা রান্না করব এটা তোমরা দেখবে, এটা অনেক মিষ্টির দোকানে যে তরকারিগুলো হয় না সেরকম একটা তরকারি করছি আমি। তো ছোলার ডালের আমার খুবই ভালো লাগে এই তরকারিটা। তো এই দেখো আমি ফোড়নে কি কি দেব সেটা রেডি করছি। এর মধ্যে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো কড়াই আমি প্রথমে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি, আর আলুর খোসাটা কিন্তু আমি ছাড়াইনি, কারণ এই তরকারিটাতে আলুর খোসা থাকলে খুব ভালো লাগে খেতে। আর যেহেতু চন্দ্রমুখী আলু, তো খোসা অতটা ডিপ হয় না, খুব হালকা হয়, তো যার কারণে কিন্তু খোসাটা খুব একটা মুখে বাঁধলে খারাপ লাগে না। তো এই দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে তেলটা যখন গরম হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দিয়েছি, আর এর সাথে আমি কিন্তু গোটা গরম মশলা দেবো। তো গোটা গরম মশলার মধ্যে আমি কি কি দিচ্ছি চলো দেখা যাক। আমি গোটা গরম মশলার মধ্যে দেবো একটু লবঙ্গ, আর প্রথমেই দিয়ে নিয়েছি আমাদের যে জয়িত্রী আছে, তো জয়িত্রীর কয়েকটা পাপড়ি দিয়ে নিয়েছিলাম। তারপরে লবঙ্গগুলো আমি সাঁড়াশি দিয়ে একটু ক্রাশ করে নিলাম, ক্রাশ করে দিয়ে দিয়েছি। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এলাচটাকে একটুখানি দুভাগ করে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে, আর সাথে কিন্তু দারচিনিও আমি একটুখানি এরকম আঙুল দিয়ে ভেঙেছি, ভেঙে নিয়ে তারপরে দিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ আমার কেটে রাখা আলু খোসা সমেত, কি ভালো যে লাগে, স্মেলটা এত সুন্দর বেরিয়েছে ফোড়নের সাথে সাথে ধারণার বাইরে। তো এটা খেতে অসম্ভব টেস্ট হয়, আমার তো খুবই ভালো লাগে, আর গোপালেরও আজকে প্রচুর ভালো লেগেছে। শুধু গোপাল কেন, প্রত্যেকের ভালো লাগে। আর এরকম নিরামিষ তরকারি লুচির সাথে সকাল সকাল আমি জানি বেশিরভাগ সবারই খেতে ইচ্ছে করে। তো যাই হোক না কেন, অনেকদিন পরে আজকে রান্না করছি, ভাবছিলাম কেমন হবে না হবে। তো দেখো আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম তেলের মধ্যে, এটা আগেই দিতে হয়। তো আগে যদি না দিতে পারে আলু ভাজার সময় দিলেও খুব একটা অসুবিধা হয় না, সেটা হচ্ছে আদা। খুব সামান্য পরিমাণে আমি আদা দেব। তাও এটাও কিন্তু বেটে দিচ্ছে না, এটা দেখতে পাচ্ছি গ্রেট মেশিনে কিন্তু আমি গ্রেট করে দিলাম। আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তো আদাটা দেওয়া একটা জিনিসের জন্য যেটাকে ফ্লেভারটা আনে, আর যখন আমরা ফোড়নে দিচ্ছি তখন যদি দিতাম বেশ আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে না ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। আর যেহেতু আমি তখন দিতে পারিনি, ভুলে গিয়েছিলাম, তো আমি কিন্তু আলু ভাজার সাথে দিয়েছি, সেটাতেও খুব একটা অসুবিধা হয় না, সেটাতেও ফ্লেভারটা বেশ ভালোই পাবো। তো তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনিটা খুললাম, খুলে এবার চেক করবো ডালগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা, যেহেতু ডালগুলো অনেকদিন ঘরে ছিল। তো হ্যাঁ, আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি 5টা সিটি দিয়েছিলাম, তো যতটা সেদ্ধ হওয়ার কথা ছিল ঠিক ততটাই সেদ্ধ হয়ে গেছে, হাফের একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিতে পারি আর কি, এরকম একটা ব্যাপার। তো জানো ফুল সেদ্ধ হয়ে গেলে ডালটা খেতে খুব একটা ভালো লাগে না, বেশ একটু গোটা গোটা থাকবে তবেই কিন্তু আমার ভালো লাগে। তো সেই ভেবে এই যে আমি এক এক করে জিরের গুঁড়োটা, যেহেতু আলুটা ভাজার সময় একদম ভাজা হয়ে গেলে আমি দেবো, ডালটা দেওয়ার কিছুক্ষণ আগে। তো আমি জিরেটাও দিয়ে দিলাম, কারণ না হলে জিরেটা পুড়ে যেত। আর যেহেতু আমি জিরে বাটা দিচ্ছি না, জিরের গুঁড়ো দিচ্ছি, তো আলুটা পুরোপুরি প্রপার ভাজার পরেই কিন্তু আমি জিরেটা দিয়েছি। আর খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দেখলাম যে মানে ঠিকঠাক হয়েছে কিনা ভাজা। তো দেখলাম যে হ্যাঁ আলুটাও ভাজা হয়ে গিয়েছে। তো ফাইনালি দেখো আমি ডালটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার ডালটা আমি খুব সিমে, একদম সিম আগুনে কিন্তু আমি এইটাকে সেদ্ধ করব। তো ডাল আর আলুর সাথে খুব সুন্দর যখন একটা গ্রেভি ব্যাপার চলে আসবে তখন কিন্তু আমি এটাকে নামাবো। তো চলো এটাকে আমি বেশ কিছুক্ষণ এই 10-15 মিনিটের জন্য
একদম সিমের আগুনে দিয়ে রেখেছি। আর এই দিকের কড়াইয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি লুচি করার জন্য। আর হ্যাঁ, আজকের লুচিটা খুব সুন্দর লাগছিল, কারণ আজকের লুচিটা কিন্তু আমি ঘি দিয়ে ময়াম দিয়েছিলাম, যার জন্য খেতে খুবই সুন্দর লাগছিল। তো এই তরকারিটার সাথে এরকম লুচি দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে, কারণ আমি লুচি খুব সুন্দর করতে পারি। শুধু লুচি বলে নাই, সবাই আমার হাতের রান্নাকে আজ অবধি কেউ বলেনি যে খারাপ হয়েছে। আমার হাতের রান্না মোটামুটি ভালোই, মোটামুটি না ভালোর মধ্যেই পড়ে। তো এই দেখো আমি তরকারিটা হয়ে গেছে যেহেতু, আমি একটুখানি চিনি দিয়ে নিলাম, কারণ এই তরকারিটা মিষ্টি মিষ্টি ছাড়া ভালো লাগবে না। এখানে চিনির থেকেও ভালো হয় মিষ্টির যে শিরাটা আছে ওটা যদি দেওয়া যায়, তো তরকারিটা টেস্টটা পুরোটাই অন্যরকম চলে আসে। যেহেতু আমার ঘরে ওটা ছিল না, তাই আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। আর ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো লুচি নিয়ে বসে পড়েছি, আর 4 জনা মানুষ খাবো আমরা, তো প্রত্যেকের জন্য 4টে করে কিন্তু লুচি আমি করেছি, বেশি করিনি। তো এ দেখো এবার আমার সার্ভের পালা চলছে, আমি এক এক করে নিয়ে সবাইকে দিচ্ছি যে চলো এবার তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। স্মেলটা এত সুন্দর এসেছিলো তরকারির, কি বলবো, খুবই অপূর্ব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। আর কথায় আছে ঘ্রাণেন অর্ধ ভোজনাং, তো আমার অর্ধেকটা ভোজন মানে ঘ্রাণেই হয়ে গিয়েছে। তো এই যে সবাইকে দিচ্ছি, সবাইকে দিতে দিতে আমি ভাবছি যে আমি কখন খাবো, কারণ এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তরকারিটার, অসাম একটা গন্ধ বেরোচ্ছিলো। তো বন্ধুরা যাই হোক, তোমাদেরকে না দিয়েই আমি খেতে বসে পড়লাম। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে কমেন্ট করবে।